ফার্স্ট বেঞ্চে বসলে পড়াশোনায় ভালো আর লাস্ট বেঞ্চে বসলেই ফাঁকিবাজ। স্কুলে স্কুলে এই কাহিনী রীতি। কাঁথি সরকারি প্রাইমারি স্কুলে এবার থেকে সব বেঞ্চই সমান। স্কুল মা বাবাকে ছেড়ে কয়েক ঘন্টা বাড়ির বাইরে, বন্ধুদের সঙ্গে ছেলেবেলার স্বাধীনতা, পড়া, খেলা, টিফিন খাওয়া। অনেক স্কুলেই পড়ুয়াদের পছন্দের বেঞ্চ থাকে, যে বেঞ্চে তারা বন্ধুদের সঙ্গে রোজ বসতে চায়। কিন্তু সেটা যদি লাস্ট বেঞ্চ হয় তাহলেই বাঁকা চোখ। এই ধারণায় বদল আনতে উদ্যোগ। সরকারি স্কুলে তুলে দেওয়া হয়েছে লাস্ট বেঞ্চ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, এখানকার দারিয়াপুরে পেটুয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাইমারি স্কুল। এই স্কুলেও বেঞ্চে বদল। ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই, এবার সবাই মুখোমুখি। এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই, আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি। ফার্স্ট বেঞ্চে বসায় আমাদের পড়াশোনা খুব ভালো হয়, স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো মতন পড়াশোনাও করতে পারি। এখানে পেছনে বসা সামনে বসা নেই, কোনো হুড়োহুড়ি নেই। বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে, তারা কি করছে না করছে দেখার। ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগেই এই বদল। ইউ আকৃতি এবং ভি আকৃতি সেট করার ফলে, বাচ্চাদের বসার অ্যারেঞ্জমেন্ট এইভাবে করার ফলে সব শিশুরাই সমানভাবে আমাদের নজরে আসছে। যে ধরুন লাস্টে বসছে তার প্রতি যে একটা নজরের অভাব হতো, সেই অভাবটা আর হচ্ছে না। আমরা সবাইকেই সমানভাবে নজর দিতে পারছি। স্থানার্থী শ্রীকুট্টান মালায়ালাম সিনেমা গত বছর মুক্তি পায়। এই সিনেমায় দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই, সব বেঞ্চ সমান, সব পড়ুয়াও সমান। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলেও বেঞ্চে বদল, ব্যাক বেঞ্চকে বাই বাই। মালদার ইংরেজ বাজার, এখানকার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের নয়া মডেলে ক্লাস। কাঁথি থেকে শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। শ্রাবণী মেলার আগে জলপাইগুড়িতে জোড়া উপহার, চালু হলো জল্পেশ সেতু এবং স্কাইওয়াক। উত্তরবঙ্গে জল্পেশ শিব মন্দির খুব পপুলার। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জল্পেশ মেলা প্রাঙ্গণ থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। জর্দা নদীর উপর চালু হলো নতুন ব্রিজ। জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য খুলে দেওয়া হলো স্কাইওয়াক। জলপাইগুড়ির জল্পেশ, এখানে রয়েছে প্রায় 500 বছরের পুরনো শিব মন্দির। প্রতি বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে এখানে উৎসব হয়। জলপাইগুড়ি তো বটেই, ভুটান নেপাল থেকেও অনেক পুণ্যার্থী ভিড় জমান। তাদের সামলাতে তখন হিমশিম অবস্থা। এই মন্দিরের কাছে রয়েছে জর্দা নদী, তার উপর নড়বড়ে কাঠের সেতু। সেই সেতু পেরিয়ে যেতে হয় মন্দিরে, সেখানেই 13 কোটি টাকা খরচে তৈরি হয়েছে কংক্রিটের সেতু। ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এইখান থেকে মনে করো এইদিকে খোলামেলা রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া চলবে, আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না, ছোট গাড়ি চলে। তো এখন মোটামুটি ভালো হচ্ছে আর কি। সহজে মন্দির যাতায়াতের জন্য তৈরি হয়েছে স্কাইওয়াক। এর জন্য খরচ হয়েছে 3 কোটি টাকা। स्काईवॉक होने से दर्शन करने में सब दर्शनार्थी को अच्छा सुविधा प्राप्त होगा, अच्छा ही होगा। और लोग दर्शनार्थी जो नहीं आ पाते हैं वो और आएंगे यहाँ पर না। শিব ঠাকুরের মন্দিরে এসে মনটা অনেক শান্ত হয়ে যায়। আর এই যে স্কাইওয়াকটা করেছে, এটা আমি ভাবি অনেক ভালোই করেছে, যেরকম ভিড় হয় আর মানুষদেরকে একটু সুবিধা হয়ে যায়। পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব ভালো হবে। এই পুণ্যার্থীরা এই স্কাইওয়াক দিয়ে মন্দিরে সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। এই স্কাইওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। ফার্স্ট বেঞ্চে বসলে পড়াশোনায় ভালো আর লাস্ট বেঞ্চে বসলেই ফাঁকিবাজ।
স্কুলে স্কুলে এই কাহিনী রীতি। কাঁথি সরকারি প্রাইমারি স্কুলে এবার থেকে সব বেঞ্চই সমান। স্কুল মা বাবাকে ছেড়ে কয়েক ঘন্টা বাড়ির বাইরে, বন্ধুদের সঙ্গে ছেলেবেলার স্বাধীনতা, পড়া, খেলা, টিফিন খাওয়া। অনেক স্কুলেই পড়ুয়াদের পছন্দের বেঞ্চ থাকে, যে বেঞ্চে তারা বন্ধুদের সঙ্গে রোজ বসতে চায়। কিন্তু সেটা যদি লাস্ট বেঞ্চ হয় তাহলেই বাঁকা চোখ। এই ধারণায় বদল আনতে উদ্যোগ, সরকারি স্কুলে তুলে দেওয়া হয়েছে লাস্ট বেঞ্চ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, এখানকার দারিয়াপুরে পেটুয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাইমারি স্কুল। এই স্কুলেও বেঞ্চে বদল, ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই, এবার সবাই মুখোমুখি। এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই, আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি। ফার্স্ট বেঞ্চে বসালে আমাদের পড়াশোনা খুব ভালো হয়, স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো মতন পড়াশোনাও করতে পারি। এখানে পেছনে বসা সামনে বসার কোনো হুড়োহুড়ি নেই, বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে, তারা কি করছে না করছে দেখার। ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগেই এই বদল। ইউ আকৃতি এবং ভি আকৃতি এই সেট করার ফলে, বাচ্চাদের বসার অ্যারেঞ্জমেন্ট এইভাবে করার ফলে সব শিশুরাই সমানভাবে আমাদের নজরে আসছে। যে ধরুন লাস্টে বসছে তার প্রতি যে একটা নজরের অভাব হতো, সেই অভাবটা আর হচ্ছে না, আমরা সবাইকেই সমানভাবে নজর দিতে পারছি। স্থানার্থী শ্রীকুট্টান মালায়ালাম সিনেমা গত বছর মুক্তি পায়। এই সিনেমায় দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই, সব বেঞ্চ সমান, সব পড়ুয়াও সমান। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলেও বেঞ্চে বদল, ব্যাক বেঞ্চকে বাই বাই। মালদার ইংরেজ বাজার, এখানকার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের নয়া মডেলে ক্লাস। কাঁথি থেকে শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। শ্রাবণী মেলার আগে জলপাইগুড়িতে জোড়া উপহার, চালু হলো জলপেশ সেতু এবং স্কাইওয়াক। উত্তরবঙ্গে জলপেশ শিব মন্দির খুব পপুলার। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। জর্দা নদীর উপর চালু হলো নতুন ব্রিজ। জলপেশ মন্দিরে যাওয়ার জন্য খুলে দেওয়া হলো স্কাইওয়াক। জলপাইগুড়ি জলপেশ, এখানে রয়েছে প্রায় 500 বছরের পুরনো শিব মন্দির। প্রতি বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে এখানে উৎসব হয়। জলপাইগুড়ি তো বটেই, ভুটান নেপাল থেকেও অনেক পুণ্যার্থী ভিড় জমান। তাদের সামলাতে তখন হিমশিম অবস্থা। এই মন্দিরের কাছে রয়েছে জর্দা নদী, তার উপর নড়বড়ে কাঠের সেতু। সেই সেতু পেরিয়ে যেতে হয় মন্দিরে, সেখানেই 13 কোটি টাকা খরচে তৈরি হয়েছে কংক্রিটের সেতু। ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এইখান থেকে মনে করো এইদিকে খোলামেলা রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া চলবে, আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না, ছোট গাড়ি চলে। তো এখন মোটামুটি ভালো হচ্ছে আর কি। সহজে মন্দির যাতায়াতের জন্য তৈরি হয়েছে স্কাইওয়াক। এর জন্য খরচ হয়েছে 3 কোটি টাকা। स्काईवॉक होने से दर्शन करने में सब दर्शनार्थी को अच्छा सुविधा प्राप्त होगा, अच्छा ही होगा। और लोग दर्शनार्थी जो नहीं आ पाते हैं वो और आएंगे यहाँ पर না। শিব ঠাকুরের মন্দিরে এসে মনটা অনেক শান্ত হয়ে যায়। আর এই যে স্কাই ওয়াকটা করেছে, এটা আমি ভাবি অনেক ভালোই করেছে, যে এরকম ভিড় হয় আর মানুষদেরকে একটু সুবিধা হয়ে যায়। পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব ভালো হবে। এই পুণ্যার্থীরা এই স্কাইওয়াক দিয়ে মন্দিরে সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। এই স্কাইওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।